গুড ইভিনিং গাইস, সবাই কি করছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ বৃহস্পতিবার, তোমরা তো জানোই আমি বৃহস্পতিবার দিন উপোস থাকি। আর সারাদিন আমি উপোস আছি। আর এখন অব্দি কিছু খাইনি। আর আমি পুজো দেবো, তারপর কিছু খাবো। তাই ভাবলাম যেহেতু মাত্র 5:30 বাজে, তাই আগে আগে রান্নাটা কমপ্লিট করি। কারণ আমার পুজো দিতে অনেক লেটই হয়ে যায়, পাঁচালি পড়ি তো। আর আর একবার পুজো দেওয়ার পরে, উপোস ভাঙার পর আমি কিছু খেলে আর আমাকে শরীরে ক্লান্তি চলে আসে। আর দেখো রান্না করতে ইচ্ছে করে না। তাই ভাবলাম যে আগে রুটি বানিয়ে নিই। আজকে রুটি বানাবো আর আলু আর সয়াবিনের তরকারি বানাবো, আর যে কোনো একটা ভাজা করে নিবো, ব্যাস। আর কিছু করব না। আর প্রতি বৃহস্পতিবার এখন আমার আদত হয়ে গেছে। আগে প্রথম প্রথম কষ্ট হতো। তোমরা দিয়াও, তোমাদের অনেক ভালো হবে, অনেক উপকার পাবে। আর্থিক দিকটা তো অনেক উন্নতি হয়, কোনো কিছু হোক আর না হোক। তো যাই হোক, এদিকে দেখো আমি গরম জল দিয়ে আটাগুলো মেখে রেখেছি। আর এদিকে সয়াবিন আর আলু নিয়ে আসি। আর এদিকে দেখো বাবু ঘুমাচ্ছে, আরো ঘুম থেকে উঠলে কিছু খাবে। তার জন্য চাউমিন বানাচ্ছে। যেহেতু আজকে সবকিছু নিরামিষ, তো এখানে শুধু আলু দিয়েছে আর লঙ্কা আর ধনেপাতা, আর কিছুই দিব না। আর এভাবে বানিয়ে দিব, জাস্ট খাবে উঠে। আর দিয়েছি শুধু জাস্ট একটু কেচাপ। কিন্তু খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল যখন উপাস ভাঙার পর আমি যখন খেলাম। আর এদিকে দেখো আমি আটা মাখাও তো আমার কমপ্লিট আগে থেকে করে রেখেছিলাম। এখন রুটিগুলো ঝটপট করে বানিয়ে নিই। আর রুটিগুলো আমার না বানাতে এত অসহ্য লাগে, মানে এত ধৈর্য লাগে, আর ভালোই লাগে না রুটি বানাতে। তো যাই হোক, কিন্তু কি করবো, রুটি তো বানাতেই লাগবে, তাই না? তোমাদের কার কার রুটি বানাতে অসহ্য লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। আর এদিকে বানাবো আলু সবজি, আলু আর সয়াবিনের সবজি। এদিকে মশলাটা কষিয়ে নিলাম। আর এখন আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো অন্য দিন তো আলুর তরকারিটা একটু টেস্টি হয় না, বাট আজকে একটু টেস্টি হয়েছে, জানি না কেন। হয়তো আজকে মন দিয়ে রান্না করছি ওই জন্য। তো যাই হোক, আমি কিন্তু অনেকে বলে যে আমি খাই না, আমি কি খাই? সত্যি বলছি, আমি না কিছু খাই না, রাতেও আমি কিছু খাই না। আর দিনের বেলা যদি মনের মতো কোনো সবজি হয়, তাহলে কিছু খাই। আমি সাথে ওই চিপস টিপস এগুলো খেয়ে থাকি। আর এদিকে দেখো আলু সয়াবিন তরকারিটা কিন্তু হয়ে গেল, আর রুটিও হয়ে গেছে। চলো এগুলো ভালো মতো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার বর অনেক কিছু বাজার নিয়ে আসে, কারণ ফল নিয়ে আসে, আম, কলা, তারপরে আপেল। আর এদিকে নিয়ে আসে গোপালের জন্য আর লক্ষ্মী ঠাকুরের জন্য দুটো মিষ্টি। আর এদিকে পাঁচফল নিয়ে আসছে, তো এগুলো এখন পুজো দিব। তো চলো, তো এখন তো রান্না বান্না কমপ্লিট, এখন যাবো স্নান করতে। তো কারণ যেহেতু শরীরটা ঘামে গেছে আমার, আর তাছাড়া আমি স্নান করি পুজো দেওয়ার আগে একবার। তো চলো একবার স্নান করে নিই। তো স্নান করে তোমাদের সাথে আসছি গল্প করতে। আর একটা কথা বলবো, আমার বর যেন আমাদের জন্য কি নিয়ে আসছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর সকাল থেকে আবার চিপস খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি খাই না। দেখো এই চিপসটা নতুন বের হয়েছে মনে হয়। তো এই চিপসটা আমাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর টেস্টিও কিন্তু অনেকটা। তো সকাল থেকে এটা সকালে নিয়ে আসছিল, কিন্তু আমি খাই না। ওই জন্য উপবাস ভাঙার পর আমি খাবার, আমি কিন্তু এটা কাউকে খাইতেও দিই। আর এখানে দেখো যে গুরু দোকান থেকে মিষ্টি নিয়ে আসছি, মিষ্টি আর সিঙ্গারা পেস্ট্রি কিছু একটা হয়তো। এগুলো কেন নিয়ে আসে জানো? যাতে মানে ও ঘুরতে যাবে আর আমি ওকে মানে বাধা না দিতে পারি। ও মানে খুব ওর বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পছন্দ করে, তো আর আমি তোকে যদি বাধা না দিই, তার জন্য আমার জন্য খাবার নিয়ে আসে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি নিরামিষ খাই, তার জন্য আজকে এগুলো নিয়ে আসে। না হলে অন্য কোনো দিন হলে অন্য কিছু নিয়ে আসতো, হয়তো চাউমিন নিয়ে আসতো বা বিরিয়ানি কিছু নিয়ে আসতো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এইদিকে দেখো, এখন যাবো আমি স্নান করতে। তো স্নান টান করার পর তোমাদের সাথে আসি। কাউকে তো আর জোর জবরদস্তি ঘরের মধ্যে আটকে রাখা যায় না, তাই না? আর ও যদি বন্ধু বান্ধবদের সাথে ঘুরেই যদি ও সুখী থাকে, তাহলে আমি তার সুখটাকে কেড়ে নেওয়ার আমি কে বলো তো? তাই আমি ওকে ওর মতো ছেড়ে দিয়েছি। নে ঘুর তো ভাই, তুই তোর মনের ইচ্ছাগুলো সব পূরণ কর। আমিও আমার আমি আর কিছু বলি না। জাস্ট আমার যা যা দরকার আমি তা পাইলে হলো। তো যাই হোক, এখন ও ঘুরে ঘুরে বেড়ায় শুধু ওর বন্ধুগুলোর সাথে। আর এদিকে দেখো আমি সবাই একটু বসলাম, কারণ রান্না করে আমি একটু লেট হয়ে গেছি। তো দেখো আমি স্নানও করে চলে এলাম। আর দেখো আজকে শাড়ি পরেছি। এই শাড়িগুলো কিন্তু অসাধারণ, মানে খুবই সুন্দর, পরলেও খুব দারুণ লাগে দেখতে। আর এই দেখো আমি এখন পুজো দিতে চলে এলাম। এখানে ভোগ সবকিছু সাজিয়ে দিয়েছে, পাঁচ ফল মিষ্টি। অন্য অনেক দিন আমি পুজো করতাম, তারপরে ক্ষীর বানাতাম, কিন্তু আজকে আর হয় না। মানে গত কয়েকদিন ধরে হচ্ছে না, গত কয়েক সপ্তাহ ধরে। বানাতে লাগবে। তো আজকে আর পাঁচালি পড়া গেল না, কারণ লাইন চলে গেলো এমন এক মুহূর্তে। আর যেহেতু রাত অনেক হয়ে গেছে, আর আমাদের গোপাল সোনাও ঘুমিয়ে গেছে, মানে ঘুম পাড়িয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। তাই আর আমি মন্দির ঘরে বেশিক্ষণ থাকলাম না, একটু পুজো দিয়ে আরতি করে চলে এলাম। ভগবানের কাছে আমি এটাই চাই যে আমার বর যেন জীবনে অনেক উন্নতি করুক, আর আমার বাচ্চারা যেন সবসময় সুস্থ থাকুক। আর আমি ভগবানের কাছে কিছু চাই না, এটাই হচ্ছে, এই দুইটা জিনিসই হচ্ছে আমার ভগবানের কাছে চাওয়া। তারপরে আমি নিচে এলাম। নিচে আসার পরে আমি প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে উপবাস ভাঙলাম। এই হচ্ছে দিন আমার।